গুড মর্নিং ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে হচ্ছে সকাল 8:30, মানে আমার হাফ রান্না হয়ে গেছে, মানে কিছুটা রান্না করেছি, ভাত হয়েছে, একটা তরকারি হয়েছে, মানে ডাঁটা চচ্চড়ি যেটা বলে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে রেখেছি, ভিন্ডি কেটে রেখেছি, আর ওইদিকে যেহেতু মানে ভাবলাম একটু টক ডাল করবো, তা আমটাও মানে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন আরও কাজগুলো গোছাবো, মানে একদম সকাল থেকে তোমাদের বলেছি ব্লগটা শুরু করা সম্ভব হয় না, কারণ সকালবেলাটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে কাটে। ওর জন্য এখন মোটামুটি হাফ রান্না হয়ে গেছে, এখনও ঘরে বিছনা পড়ে আছে, তোমাদের দাদাভাই একটু উঠলো, সে বিছনাটাও তুলবো। তো চলো এক এক করে কাজ করি, আর তোমাদের মানে গল্প করতে করতে তোমাদের সাথে কাজ করি, আর মানে কাজও গোছানো হবে, তোমাদের সাথে গল্প হবে। তো এদিকে দেখো আমার রান্নাও প্রায়, মানে বললাম না হাফ রান্না আমার প্রায় হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে সিদ্ধ হচ্ছে, ওই যে আমটা সিদ্ধ করতে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি আমের মধ্যে, ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ওইদিকে আর বাকি যেগুলো সেগুলোও হয়ে গেছে। তো মানে কি বলবো, এখন আর কাজগুলো সব গোছাতে হবে। বাবা ছিল, বাবা খেয়ে বেরিয়ে গেছে কাজে, আর এই যে বিছনা পড়ে আছে, দেখো তোমাদের দাদাভাই উঠলো, বিছনা পড়ে আছে। তো বিছনাটা তুলবো, বিছনাটা তুলবো, মাছ আছে ওদিকে, মাছের খেতে দেবো, মানে এখন ঘরের কাজগুলো, ওদিকে আমটা সিদ্ধ হতে হতে মানে আম সিদ্ধ হবে, এদিকে আমার এই কাজগুলো গোছানো হয়ে যাবে, তারপর বাবার কিছু জামা কাপড় আছে সেগুলোও ধুতে হবে। তো চলো এক এক করে কাজ করি আর তোমাদের সাথে গল্প করি। চলো আজকে সারাদিন কি করছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো আর একটা কথা তোমাদের বলি, তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কেন কোনো রকম ভিডিও পোস্ট করছি না বা লাইভে কেন আসছি না, কী কারণে হুট করে সবটা বন্ধ করে দিয়েছি। আমাকে অনেকেই এসএমএস করেছিলে, মানে আমি তোমাদের জানাতে পারিনি। কি বলো তো, রিসেন্ট কিছুদিন হলো আমাদের ফ্যামিলির সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে কারণে না আমি কোনো রকম কোনো ভিডিও বা লাইভ কোনো কিছুই করতে পারিনি। কারণ মানে নিজের মন মানসিকতা এতটা খারাপ ছিল যে কারণে একদমই ইচ্ছা করেনি যে তোমাদের সাথে কিছু শেয়ার করব বা মানে কোনো রকম কোনো ভিডিও করব। তো এখন মোটামুটি একটু ঠিক আছি, ওর জন্য ভাবলাম আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমাদের কাছ থেকে আমি মোটামুটি কোনো কিছুই লুকাই না, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ওর জন্য ভাবলাম তোমাদের এটা জানাই, কেন আমি এতদিন ভিডিও কোনো রকম কোনো ভিডিও করিনি। রিসেন্ট কিছুদিন হলো, বুঝেছো, মানে আমার দেওর, আমার বরের ভাই, যে নিজের ভাই, সে না অ্যাক্সিডেন্টলি মারা গেছে। হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট আমাদের ফ্যামিলির সাথে ঘটে গেছে, যে কারণে মানে আমি কোনো রকম কোনো ভিডিও বা কোনো কিছু পোস্ট করতে পারিনি। কারণ তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো আমার ভিডিওটা দেখে যে আমি তো এতদিন জানিয়েছি যে আমার ফ্যামিলিতে আমরা 3টে মানুষ, তোমাদের দাদাভাই, আমি আর আমার ছেলে, তাহলে আমার দেওর কোথা থেকে আসছে। তো আমার মানে বরের ভাই, সে বিয়ে করে তার মতো সে মানে আলাদা, ওর জন্য তাদের কে মানে তাদের কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো অ্যাক্সিডেন্টলি যেহেতু মারা গেছে, তোমাদের দাদাভাইও না বাড়িতে চলে এসছে, তোমাদের দাদাভাই বাড়িতে এসছে। এখন মানে কি বলবো, এমন একটা ঘটনা ঘটে গেছে যে কারণে বুঝতেই পারছো, মানে ফ্যামিলিতে এত বড় একটা দুর্ঘটনা, যে কারণে আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তবুও তোমরা পাশে থেকে আমাকে কন্টিনিউ এসএমএস করেছো, আমার কাছে জানতে চেয়েছো, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে মানে কী বলবো একবার গিয়ে দেখে এসেছিলাম আমটা কতদূর সিদ্ধ হয়েছে। তো আমটাও প্রায় সিদ্ধ, মানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে ডালটাকে করব, বিছানা গোছানো হয়ে গেল, এবার বাদ বাকি সব কাজ করব। চলো কাজ বাজ করতে লাগি, করতে করতে মানে তোমাদের সাথে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাজগুলো গোছাই আর তোমাদের সাথে গল্প করি। এদিকে দেখো আমার ঘরে বানানো একটা হেয়ার অয়েল, যেটা আমি শ্যাম্পু করার আগে নিজের মাথায় ইউজ করি। তো এদিকে আমার অয়েলটা মাথায় লাগানো কমপ্লিট, এটাকে এখন মাথায় 1 ঘন্টা রাখবো, রেখে তারপর আমি শ্যাম্পু করে নেব। তো আমি কিভাবে অয়েলটা বাড়িতে তৈরি করি, তো সেটা জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এদিকে দেখো, এটা হচ্ছে বিকালবেলা, আমাদের এদিকে হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। তো মানে কি বলবো, দেখতেই পাচ্ছ কেমন অবস্থা বৃষ্টি হয়। আর এদিকে দেখো বাইরে হয়েছে বৃষ্টি, বাবাই ঘরের থেকে বের হতে পারছে না, তাই নিজের মতো ঘরে একাই খেলা করছে।
এখানে বাবাই বসেছে হচ্ছে বই পড়তে। এই দেখো কি করছো, কি পড়ছো, বইয়ে কি পড়ছো? তো চলো বাবাইকে কিছুক্ষণ পড়াবো, তারপর আবার আছে রান্না। তো এখন পড়িয়ে নি, পড়ানোর পর আবার দেখা হচ্ছে।